যেদিন মহাপ্রভু জন্মেছিল সেদিন যেমন রাহু চন্দ্রকে গ্রাস করেছিল, আজ কিন্তু 540 বছর বাদে ঠিক এমন ভাবেই কিন্তু রাহু চন্দ্রকে গ্রাস করেছে। অথচ কিন্তু আলোয় আলোকিত, কিন্তু রাহু চন্দ্রকে গ্রাস করেছে। সেই বিরল দৃশ্য হচ্ছে এই পৃথিবীর বুকে 540 বছর বাদে একই তিথিতে ধরা পড়ল। কি আজকে গ্রহণ ছিল তোমার? হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে চৈতন্য মহাপ্রভু আমার এই শুভ দিনে তিনি আজকে জন্মগ্রহণ করেছিলেন এই ধরনের মাটিতে। আজকের দিনটা শুধু দোল পূর্ণিমা না, আজকের দিনটা হচ্ছে গৌর পূর্ণিমা। এগুলো জানতে হবে মা, এগুলো জানার মাঝেই হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা। এই গৌর পূর্ণিমা আমাদের এই বঙ্গের মাটিতে হয়নি, পরে হয়েছে ইস্কনে। প্রভুপাদ তিনি এসে সৃষ্টি করলেন গৌর পূর্ণিমা, ধুম করলেন কোথায় না নবদ্বীপের মাটিতে, শান্তিপুরে, তাই না? গেছো? নবদ্বীপ যাওয়া হয়েছে, ইস্কন মহামন্দির গেছো মা? বেশ। তা সেখানে এখন খুব ধুমধাম করে পালিত হয়। কিন্তু এই গৌর পূর্ণিমা প্রথম প্রচলন করেছিলেন হচ্ছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের খেতুরি গ্রামে নরহরি দাস ঠাকুর। এই নরহরি দাস ঠাকুর তিনি এখানকার নয়, তিনি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের রাজশাহীর খেতুরি বলে একটা গ্রাম আছে। আমার কথা বিশ্বাস করো না, এখন প্রত্যেক জনের হাতে বড় বড় ইয়াসা মোবাইল, ওই মোবাইলটাই গিয়ে একবার জিজ্ঞাসা করবে যে গৌর পূর্ণিমা প্রথম কে প্রচলন করেন। প্রথম প্রচলন হয় বাংলাদেশের খেতুরি গ্রামে, রাজশাহী অঞ্চলে। নরহরি দাস ঠাকুর প্রথম এই গৌর পূর্ণিমাকে তিনি পৃথিবীর বুকে আনয়ন করেন। যদি বলেন কেন নবদ্বীপের মাটিতে গৌরহরির জন্ম হলো, চলে গেল কেন বাংলাদেশ? কারণ গৌরহরির যিনি আদি পিতা, গৌরহরির যে আদি বাবার ভিটে, সেটা হচ্ছে বাংলাদেশের সিলেটে। গৌরহরি এসেছেন পরবর্তীকালে, তার বাবা এসেছিলেন জগন্নাথ মিশ্র, তিনি এসেছিলেন নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ সূত্রে হচ্ছে নদিয়ায়, তিনি এখানকার জামাই ছিলেন। কিন্তু তার আদি বাড়ি হচ্ছে বাংলাদেশের সিলেটে। চৈতন্য মহাপ্রভুর যদি ঠাকুর দাদাকে দেখা হয় তাহলে তিনি বাংলাদেশে ছিলেন। তা সেই সূত্রে নরহরি দাস ঠাকুর প্রথম প্রচলন